গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন কমার বার্তা মিলেছে। ঈদুল আজহার ১০ দিনের ছুটির পর সচিবালয় খোলার প্রথম দিন দেশের রাজনৈতিক অঙ্গনের এত বড় প্রসঙ্গ উঠে আসে। রোববার পরিবেশ উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, বিএনপির সাথে কোনো দূরত্ব ছিল না। এছাড়াও কিছু থেকে থাকলে লন্ডনের বৈঠকের মধ্য দিয়ে তার অবসান হয়েছে। পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। স্বরাষ্ট্র উপদেষ্টাও জানালেন, যে কোনো সময় আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যে সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। এদিন ঈদযাত্রা ও কোরবানি নিয়ে কথা বলেন সড়ক সেতু ও রেল উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে রেল কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে। অন্যান্য উপদেষ্টাদের মতো মন্ত্রণালয়ে যোগ দেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। পরে সাংবাদিকদের তিনি জানান, নারী নির্যাতন দমন করতে এই সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা সুব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিনই ছিল না, কোনোদিনই আনতে পারিনি। এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি, সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি, যেটা এখনও তোমাদের সামনে আমরা তুলে ধরিনি। এছাড়াও এ সকল সিদ্ধান্ত কার্যকর হলে দেশে নারী ও শিশু নির্যাতন কিছুটা কমবে বলেও প্রত্যাশা করেন তিনি। সিউল আহমেদ, এখন, ঢাকা।